Happy birthday to you. Happy birthday to you. তো এখন যাব মাছের দোকানে, আগে মাছটা নিয়ে নেব। তো প্রচুর আয়োজন হয়ে গেছে, সো থ্যাংক ইউ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এটা একটা বিশাল দক্ষযোগ্যই একটি, সকাল থেকে এত কিছু করা মুখের কথা নয়। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে রাজীবের একটা বার্থডে গিফট কিনতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। কালকে রাজীবের বার্থডে, ইনফ্যাক্ট এখন ঘড়িতে বাজে রাত 12টা বাজতে 10, আর 10 মিনিটের মধ্যে রাজীবের বার্থডে স্টার্ট হবে। আর রাত 12টার সময় কেক কেটে রাজীবের বার্থডে সেলিব্রেশন আমরা স্টার্ট করব। তো প্রতিবারের মতো এবারও আমরা ছোটোখাটো কিছু বার্থডে ডেকোরেশন করেছি। যেরকম ডেকোরেশন তোমরা প্রতি বছর দেখে থাকো বার্থডেতে, সেম ডেকোরেশন এবারেও করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা নিজেরা ডেকোরেট করি, তো সেই জন্য প্রতিবারই তোমরা সেম ডেকোরেশনই দেখতে পাও। হ্যাঁ, কালারে কিছু ডিফারেন্স থাকে, আদারওয়াইজ ডেকোরেশন বা থিমটা সেম থাকে। তো চলো তোমাদেরকে রাজীবের বার্থডে ডেকোরেশনটা দেখাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. Happy birthday. মর্নিং। আরিয়ান চলে গেল স্কুলে, ওর আজকে এক্সাম আছে, আর আমি এখন যাব বাজারে বার্থডে বয়ের জন্য বাজার করতে। যদিও রাজীব বলে দিয়েছে খুব বেশি কিছু করো না, আমি খুব বেশি কিছু খেতে পারবো না, বাট যতই বলুক না কেন বার্থডেতে প্যাম্পার্ড হতে কার না ভালো লাগে বলো। আর এদিকে আকাশের যে অবস্থা না, মেঘ পুরো কালো করে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি এলো বলে। তো চলো গিয়ে আগে বাজারটা সেরে আসি। তো আজকে একটা নারকেল নেওয়ার ইচ্ছে আছে, কেন কি আজকে প্ল্যান করেছি চিংড়ি মাছের মালাইকারি করবো। তো ভাবছি সবার আগে গিয়ে নারকেলটা নিয়ে নেবো, কেন কি নারকেলটা যদি ভুলে যাই আবার যেতে হবে বাজারে গিয়ে নারকেল নিয়ে আসতে হবে। যাই হোক চলো বাবা, আর দেরি না করে বেরিয়ে পড়ি, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে, আগে বাজারটা সেরে আসি। নারকেল কত করে গো? 50 টাকা। এইটা দাও, এইটা। তো এই যে বাজারে এসেই সবার আগে মনে করে নারকেলটা নিয়ে নিয়েছি। তো এখন যাব মাছের দোকানে, আগে মাছটা নিয়ে নেব। সো চলো, বাজার ডান। কাল কিছুটা বাজার সেরে রেখেছিলাম, আর বাকিটা এখন নিয়ে নিলাম। এখন স্পেশালি মাছটাই আনতে গেছিলাম, আর একদম ঠিক টাইমে জানো তো বাজারটা করে এলাম। অলরেডি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি ফিরেই একেবারে স্নান পুজো করে নিয়েছি, মানে দিনের সব থেকে বড় কাজ আর কি সেরে ফেলেছি। এবারে গিয়ে রান্নাবান্নাগুলো স্টার্ট করবো, আর একটা বড় কাজ আর কি। আর বাজার থেকে ফেরার সময় তোমাদেরকে বলছিলাম না যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপরে যা জোর বৃষ্টি নেমেছে, দেখো এখনও সেই জোর বৃষ্টি হয়ে চলেছে। যে পরিমাণ মেঘ করেছিল বৃষ্টি হওয়ারই ছিল। কালকে রাত্রে জানো তো ঈশান আর আরিয়ান রাজীবকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। এই যে পিউমার এই শ্যুটা রাজীবকে দিয়েছে, এত সুন্দর দেখতে, ভীষণ ক্লাসি দেখতে। আমার আর রাজীবের ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো জানো তো ঈশান আর আরিয়ান অনেক ছোটোবেলা থেকেই পকেট মানি জমিয়ে ওদের বাবা মার অ্যানিভার্সারি বলো বার্থডে বলো কিছু না কিছু গিফট দেয়। ওদের দুই ভাইকে কতবার বারণ করেছি যে তোদের কিছু দিতে হবে না, না তাও ওরা শুনবে না। বাবা মার বার্থডে, অ্যানিভার্সারি, মাদার্স ডে, ফাদার্স ডে, ওরা ওদের পকেট মানি থেকে টাকা জমিয়ে জমিয়ে সবসময় কিছু না কিছু গিফট করে। আর ওদের গিফটগুলো ভীষণ সুন্দর তো হয়ই, তার পাশাপাশি ভীষণ থটফুল হয়। তো রাজীব বলেছে আজকে এই শ্যুটা পরে বেরোবে, আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে। তো আমরা আজকে সারাদিন কি করছি না করছি, বা রাজীবের বার্থডে কীভাবে সেলিব্রেট করছি, একটু একটু করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো।
বার্থডে ব্রেকফাস্ট মানে লুচি তো মাস্ট। তো রাজীবের জন্য আজকে বার্থডে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি। তো আমি সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার ফাটাফাট ব্রেকফাস্টটা বানিয়ে নেব। রাজীবের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে রয়েছে হিং, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি, লুচি আর তার সাথে মিষ্টি। চলো এবার বার্থডে বয়কে ডেকে আনি। বার্থডে বয় বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। হ্যাঁ, শ্রাবন্তী আজ সকালবেলা থেকেই অনেক কিছু উঠে জোগাড় যন্ত্রী করেছে। ইনফ্যাক্ট লুচি, আলুর তরকারি, তারপরে অনেক বাজার টাজার করে অনেক কিছু করেছে। তো থ্যাংক ইউ তার জন্য। থ্যাংক ইউ এর কি আছে? হ্যাঁ, তোমার জন্য কিন্তু এটা সাদা আলু চচ্চড়ি করেছি, বা সরষের তেল দিয়ে করেছি বলে হলুদ হলুদ মনে হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো হলুদ নেই। না ঠিক আছে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। না সেটা না খেয়ে আর আগের থেকে কি করে বলবে? দেখে বোঝা যায় একটু কিরকম। বাট তুমি যেরকম ঝাল ঝাল পছন্দ করো ওরকম ঝাল ঝাল বানিয়েছি। হ্যাঁ, আমার একটু ঝাল ধরে যে কোনো জিনিসই ভালো লাগে। সব খেতে হবে কিন্তু। হ্যাঁ, বাট এতগুলো মিষ্টি খেতে পারবো না তাই বলে। না মিষ্টি এতগুলো খেতে হবে না, বাট বাকিটা মিষ্টিটা আবার এখন ভালো লাগে, বাট এখন খাই না খুব একটা। হ্যাঁ মিষ্টি তো খুব বেশি ভালো খাওয়া ভালো না, তো অকেশনালি তো মিষ্টিটা যা বার্থডে স্পেশাল মানে তো মিষ্টিটা মাস্ট। তো আমাদের এমনিতে জানো তো লুচি খুব বেশি হয় না, আমাদের ওই 1 মাসে একবার কি 2 মাসে একবার এরকমই লুচি হয়। বাট বার্থডে স্পেশাল মানে লুচি তো থাকবেই ব্রেকফাস্টে। কেমন হয়েছে আলুর চচ্চড়িটা? খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে, টেস্টটা খুবই ভালো হয়েছে। যা বাবা, আমি তো টেনশনে ছিলাম। না, আমার এরকম আলুর চচ্চড়ি ভালো লাগে। হ্যাঁ আমি জানি, তো ওই জন্যই ওরকম ভাবে করলাম। খুব ভালো হয়েছে। হ্যাঁ বেশি করে লঙ্কা দিয়েছি। তো যাই হোক, খেয়ে নাও। আর এরপরে আবার বড় পর্ব নিয়ে আমাকে লড়তে হবে। এরপরে লাঞ্চ বানাতে হবে, যেটা বিশাল বড় পর্ব, যুদ্ধক্ষেত্রে নামতে হবে। তো আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, বাট তার ফাঁকে ফাঁকে যতটুকু পারবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্না অলমোস্ট ডান। লাস্টে চিংড়ি মাছের মালাইকারিটা করছি, মশলা কষানো হয়ে গেছে। তো চিংড়ি মাছের মালাইকারিটা করলেই আজকের মতো রান্না শেষ। বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ শেষ হবে। রান্নাটা কমপ্লিট করে আমি একটুখানি বসলাম, আর রাজীব জাস্ট এইমাত্র স্নানে গেল। এখন বাজে 2:45। সকাল থেকে সবাই ফোন করে করে উইশ করছে, এবার সব কল অ্যাটেন্ড করতে করতে সেই বেলাই হয়ে গেল আর কি। তো স্নান করে বেরোলে তারপরে রাজীবকে লাঞ্চটা দেবো, তখন তোমাদের সাথে শেয়ার করব আজকে বার্থডে স্পেশাল লাঞ্চে কী কী বানিয়েছি। সো এই হলো রাজীবের বার্থডে লাঞ্চ। বার্থডে লাঞ্চে রয়েছে ভাত, 5 রকমের ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পমফ্রেট, দই কাতলা, মাটন কিমা, মাটন কিমাটা আমার শাশুড়ি মা বানিয়েছে, চাটনি, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি, দই আর মিষ্টি। সো চলো এবার বার্থডে বয়কে ডেকে নিই। প্রচুর আয়োজন, সুতরাং বলে দিই কি কি আছে। আমি বলে দিয়েছি। তারপর এটা হচ্ছে ভাজা আছে 5 রকমের, ডাল আছে, চিংড়ি মাছ আছে, মাছ আছে, এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে কি মাছ? হ্যাঁ মা যেটা বানিয়েছে বলেছি, সব বলে দিয়েছি। এটা চাটনি, মিষ্টি,
আর দই দই হ্যাঁ দই দইটা মিস এটা অনেক আছে, তো প্রচুর আয়োজন হয়ে গেছে। সো থ্যাংক ইউ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এটা একটা বিশাল Thank you, দক্ষযোগ্যই যাচ্ছি, সকাল থেকে এত কিছু করা মুখের কথা নয়। বাট যাই হোক, আমার এগুলো শুধু ভালো লাগে, যদিও খাই না আমি খুব একটা, এখান থেকেও আমি পুরোটা খেতে পারবো বলে মনে হয়, একটুখানি খাবো। আমার ফেভারিট খাওয়া হচ্ছে ডাল ভাত আর ভাজা, আর অমলেট থাকলে বেস্ট হতো। অ্যাকচুয়ালি তাই, রাজীবের ফেভারিট ফুড হচ্ছে ডাল ভাত আর অমলেট। প্রতিদিন দাও, প্রতিদিন একদম হাসি মুখে প্রতিদিন শুধু খেয়ে নয়, মানে আমি যে সপ্তাহে 14টা মিল হয়, আমি 10-12টা ওটাই খেতে পারি। হ্যাঁ, আর রাজীব যেহেতু কাঁসা থালাবাটিতে খেতে হ্যাঁ, খুব পছন্দ করি। ভালোবাসে, সেই জন্য বার্থডেতে ওকে কাঁসার থালাবাটিতেই সাজিয়ে দিয়েছি। আর জানো তো, রাজীবের জন্য পোস্তও করেছিলাম, তো আমাকে বললো আমাকে একদম পোস্ত দেবে না, পোস্ত আমি খাবো না, তো সেই জন্য আর পোস্ত দিলাম না, বাদ বাকি দিয়েছি। এখন যেটা খাচ্ছি আমার ফেভারিট। হ্যাঁ সে তো জানি। আর আজকে মেনলি মাছের ওপরেই আর কি জোরটা দিয়েছি, মাছ করেছি মেনলি, আর মাটন কিমা তো রয়েছে। চিকেন আমাদের অলমোস্ট উইকে কি বলবো রোজই হয়, সেই জন্য চিকেন খেয়ে খেয়ে না আমাদের মুখটা পুরো পচে গেছে, সেই জন্য চিকেনটা আজ মেনু থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। সো লাঞ্চ টাঞ্চ করে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। রাজীব লাঞ্চ করে নিক, তো আমিও তারপরে লাঞ্চটা করে নেব। আমার ওদিকে দু একটা কাজ আছে, সেগুলো সেরে একেবারে শান্তিতে লাঞ্চ করে নেব। তো তারপরে রেডি হয়ে কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আদি, থ্যাংক ইউ আদি। তো আদি চলে এসেছে, এখন আমরা বেরোবো। সো আমরা কোথায় বেরোচ্ছি তোমাদের বলে দিই। আজকে আমরা একটা মুভি দেখতে যাবো, আমরা দেখতে যাবো স্পাইডারম্যান। হ্যাঁ, আদি ভীষণ এক্সাইটেড, আমি বলার আগে বলে দিচ্ছি স্পাইডারম্যান। তো পুরো একদম আমাদের যে শোটা, সেই শোটা তো একদম সোল্ড আউট, একটাও টিকিট নেই। এখন দেখলাম আমাদের আগের শো পরের শো সবই সোল্ড আউট আর কি। তো যাই হোক, স্পাইডারম্যান মুভিটা দেখবো, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে রাজীবের একটা বার্থডে গিফট কিনতে হবে। না, আমার তরফ থেকে যে বার্থডে গিফট সেটা আমি দিয়ে দিয়েছি, আজকে রাজীব নিজের জন্য একটা বার্থডে গিফট কিনবে। তো কি কিনছে না কিনছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা বার্থডে ডিনারে যাব। তো পরপর এখন অনেকগুলো প্ল্যান আছে। সারাক্ষণ ফক্করবাজি চলছে। তো রাজীব ঈশানা আরিয়ানের জুতোটা পরে নিয়েছে। আর বার্থডে বয়ের আউটফিটটা দেখিয়ে দিই। বার্থডে বয় একটু দাঁড়ান, আপনার আউটফিটটা দেখিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের আউটফিট। চলো এবার বেরোই। সো আমরা এখন স্যামসাং এর শোরুমে এসেছি। তোমাদের বলছিলাম না রাজীব নিজেকে একটা বার্থডে গিফট দেবে। তো এই গিফটটা মানে যেটা আজকে ও নিজেকে গিফট দেবে, এটা অনেক দিন ধরেই ভাবছিল নেব 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 কি নেব না করছিল। আজকেও একটু দোমনামনিতে ছিল, নেবে কি নেবে না, নেবে কি নেবে না। বাট এটা না একটা নেসেসিটি। তো মানে রাজীবের একটু ছোট, লেখা পড়তে অসুবিধা হয়, তার জন্য এই যে ফোনটা নিচ্ছে, দেখাচ্ছি কোন ফোনটা, ওই ফোনটাই আর কি ঠিক করেছে নেবে। ওই ফোনটা নিলে মানে ওর দেখাটা একটু সুবিধা হবে। তো চলো তোমাদের দেখাই কোন ফোনটা রাজীব নেবে। সো রাজীব এই ফোনটা নেবে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 8 Ultra। সো রাজীবও নিউ ফোনটা নিয়ে নিয়েছে, এখন আনবক্সিং করছে। আর এটা হচ্ছে ফোন আনবক্সিং এর সব থেকে হ্যাপি পার্ট, স্টিকারটা রিমুভ করা। এটাই বন্ধ হবে তো? বাহ, আনবক্সিং ডান। স্মাইলটা দেখি, স্মাইলটা। ও ভিডিও দাঁড়িয়ে মুভিটা ভীষণ ভালো লাগলো, স্পেশালি সেকেন্ড পার্টটা তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক চলো, বেশ ভালোই এনজয় করলাম। এবারে পেট পুজো করার পালা, ডিনার করতে যাবো। সো আমরা ডিনার করতে চলে এসেছি। আর হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে কয়েকজন ভাবছো যে আমি বাইরের খাবার খাচ্ছি, বাট আমি কিন্তু জাস্ট কাবাব খাচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার প্লেট, আমি জাস্ট এইটুকু কাবাবই খাচ্ছি। তো আমাদের ডিনার হয়ে গেলে আজকে বার্থডে বয় আরেকবার বার্থডে কেক কেটে আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করবে।
সো চলো বার্থডে সেলিব্রেশন ডান, এবার বাড়ি ফেরার পালা। আজকে আমরা সবাই মিলে একসাথে রাজীবের বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছি এবং বার্থডে বয়ও ভীষণ এনজয় করেছি। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আমার আর বীরের তরফ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।